রামু একজন গোয়ালা। সে ছিল সৎ এবং কর্মঠ। রামুর ছোট্ট সংসার, মা এবং স্ত্রীকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটছিল। রামু সৎ এবং ভালো মনের মানুষ হওয়ায় জমিদারও রামুকে ভীষণ ভালোবাসত। বৌমা, বলি ঘ্যাট হয়ে উঠানে দাঁড়িয়ে থাকলে ঘরের সব কাজ কি হয়ে যাবে? উঠান ঝাড় দিতে দিতেই তো বেলা মাথায় তুলে দিলে, আর অন্য কাজগুলো কখন হবে? রাধিকার শাশুড়ি রাধিকা কালো হওয়ায় রাধিকাকে তেমন একটা পছন্দ করত না। হ্যাঁ, এই যাই মা, আসলে গোয়াল ঘরটি পরিষ্কার করতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার ঘরের কাজগুলো করে আমাকে উদ্ধার করো। বেলা মাথায় উঠে গেল, এখনো এক কাপ চা পেলাম না। এখনো কি ঘ্যাটের মতো দাঁড়িয়ে থাকবে আমার সামনে? রামুর সততার কারণে সবাই রামুকে পছন্দ এবং ভালোবাসত। তাই রামুর মা রূপে গুণে ভরপুর একটি বৌমা চেয়েছিল। বৃদ্ধার স্বপ্নই থেকে গেল। এই কারণে বৃদ্ধা রাধিকাকে তেমন একটা পছন্দ করত না। হ্যাঁ, রাধিকা রূপবতী না হলেও তার মধ্যে গুণ ছিল ভরপুর। সে সংসারের সমস্ত কাজ একা হাতে করত। জল আনা, রান্না করা, গোয়াল ঘর পরিষ্কার করা, সব কিছুই একা হাতে করত। রাধিকার গুণের কদর শাশুড়ি করে না। রাধিকার একটাই কষ্ট, সে রূপবতী হতে পারল না। তাই আজ সে শাশুড়ির ভালোবাসাও পায় না। তার যেন দিনটি শুরু হয় শাশুড়ির বকা থেকে। বৌমা, তুমি দিন দিন অলস হয়ে পড়ছো। বেলা মাথায় না ওঠা পর্যন্ত চায়ের কাপ ঘরে আসে না। আজ আমি চা কিছুতেই খাবো না। রাধিকার চা আনতে 5 মিনিট দেরি হলেই শাশুড়ির শুরু হয়ে যায় দক্ষযজ্ঞ। এত কিছু সত্ত্বেও রাধিকা মুখ বুজে সব সয়ে নেয়। দূর দূর, আর ভালো লাগে না, যাই জমিদার মশাইয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। শুনেছি জমিদার মশাইয়ের কন্যা নাকি যেমন রূপ তেমনই গুণ, যেমন ভাবা তেমনই কাজ। কথা আর না বাড়িয়েই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পথে দেখা হয় জমিদার বাড়ি কর্মরত এক লোককে। আরে তুমি রামুর মা অলকা দিদা না? তোমার ছেলে সত্যি কর্মঠ এবং সৎ ও ভালো মানুষ। স্বয়ং জমিদার মশাই তোমার ছেলে রামুর বিষয়ে প্রশংসা করছিল। তিনি নাকি বলছেন তোমার মতো ছেলের এ গ্রামে আর দুটো নেই। রামু দুধ বিক্রি করলেও তার কাজকে সকলেই সম্মান করত। জমিদার মশাই যে তার ছেলের নামে প্রশংসা করেছে কথাটি শুনতেই বৃদ্ধা খুব আনন্দিত হয়। এসব তোমাদেরই আশীর্বাদ এবং ভালোবাসার ফল। আচ্ছা দিদা, আমার এখন অনেক তাড়া, আমি এখন আসছি, কেমন? বৃদ্ধা মনে মনে খুশি হয় এবং ভাবতে থাকে, এতদিনের স্বপ্ন বুঝি আমার আজ সত্যি হবে। বৃদ্ধা বরাবরই চাইতো তার ছেলে রামুর সঙ্গে জমিদারের কন্যার বিবাহ দিতে। বৃদ্ধা আবারও জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জমিদার বাড়ি প্রবেশ করে। জমিদার মশাই বৃদ্ধাকে ঘরে আসতে দেখে একটু অবাক হয়ে যায়, কেননা তিনি তার বাড়ি যাবেই ভাবছিলেন। রামুর মাঝে তুমি এসেছো, বেশ ভালোই হয়েছে। তোমার সঙ্গে আমার বেশ দরকারি কিছু কথা আছে। তোমার ছেলে রামু বেশ সৎ এবং কর্মঠ, তাই আমি চাই আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিবাহ দিতে। বৃদ্ধার আনন্দের আর সীমা থাকে না। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আমি রাজি। আপনি যদি বলেন তবে আমি আজই রামুর সঙ্গে কথা বলবো। বেশ, রামু যদি রাজি থাকে তাহলে একটা শুভ দিন দেখে ওদের 4 হাত এক করে দেব। এই হলো জমিদার কন্যা ময়ূরী। ময়ূরী একটু জেদি হলেও খুব ভালো মনের মানুষ। বাবা যেমন ময়ূরীর সব জেদ পূরণ করে, ময়ূরীও তেমনই বাবাকে
খুব ভালোবাসে। তার বাবার এক কথায় ময়ূরী বিয়েতে রাজি হয়ে যায়। বৃদ্ধা সেদিন খুব আনন্দের সঙ্গে ঘরে আসে। মা, তুমি কি কিছু বলবে? রামু বাবা, আমি তোর জন্য পাত্রী দেখেছি, জমিদারের কন্যা ময়ূরী, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আমি চাই তুই ওই মেয়েকে বিয়ে কর বাবা। কি উল্টো পাল্টা বকছো মা? রাধিকা আমার বিবাহিত স্ত্রী, তাই অন্য কাউকে বিবাহের কথা আমি মুখেও আনতে পারবো না মা। মা, তুমি একদম ঠিক কথা বলেছ। ওনার সঙ্গে ময়ূরের জুটি খুব মানাবে। তুমি বরং শীঘ্রই বিবাহের আয়োজন করো। কি বলছো কি রাধিকা? পাগল হয়ে গেলে নাকি তুমি কি কানে কিছুই শুনতে পাচ্ছ না? মা আমার বিয়ের কথা বলছে। না, আমি এ বিয়ে করতে পারবো না। দেখো না, মা এই বিয়েতে কত খুশি। তাছাড়া মা তো আমায় বৌমা বলে কোনোদিন মেনেও নেয়নি। তাই তুমি আর না করো। রাধিকার কষ্টটি আজও কেউ বুঝলো না। এরপর শাশুড়ি খুব আনন্দের সঙ্গে ছেলের বিবাহের তোড়জোড় শুরু করতে লাগলো। শুভ দিন দেখে ময়ূরী আর রামুর 4 হাত এক করে দিল। বৃদ্ধার বহুদিনের স্বপ্ন যেন আজ পূরণ। বৌমা, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাদের বলতে কোনো সংকোচ বোধ করো না যেন। আচ্ছা মা, সবই তো বুঝলাম। তোমার পাশে দাঁড়িয়ে আছে ওই শ্যামলা বর্ণের মেয়েটি কে? ওকে তোমাদের ঘরের কাজের লোক? ও, তুমি বুঝি বড় বৌমার কথা বলছো? গায়ের রং আর শাড়ির যা ছিঁড়ি দেখে সবাই তো কাজের লোকই ভাববে। ওর আমার প্রথম স্ত্রী। তোমার যা প্রয়োজন হবে তুমি ওর কাছ থেকে চেয়ে নিও। খবরদার উনানের পাশে একদম যেও না। তোমার যা প্রয়োজন হবে তুমি বড় বৌমাকে বলো, কেমন? পরদিন সকালবেলা ময়ূরী একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। উফ, এখানে কি মানুষ ঘুমোতে পারে? এত বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে? বাবা যে কি করতে এখানে বিয়ে দিল আমি তো কিছুই বুঝতে পারছি না। ময়ূরী ঘুম থেকে উঠতেই রাধিকা চা নিয়ে ময়ূরীর জন্য উপস্থিত হতেই ময়ূরী বলে, আচ্ছা দিদি, তুমি বলতে পারো এই বাজে দুর্গন্ধটি কোথা থেকে আসছে? সারা রাত ঘুমোতে দেয়নি। রাধিকা ময়ূরীকে ছোট বোনের মতোই ভালোবাসে। আরে ছোট, ওটা তো গোবরের গন্ধ। পাশে গোয়াল ঘর আছে, ওখান দিয়েই আসছে। আজ এখনো গোয়াল ঘর পরিষ্কার করা হয়নি তো, ওই জন্যই বুঝি গন্ধটা এত তীব্র হয়ে আসছে। তুই চাটি খেতে থাক, আমি এক্ষুনি পরিষ্কার করে আসছি। অন্যদিকে রামুর মা ভাবতে থাকে, অত বড় বাড়ির মেয়ে এই ছোট্ট কুটিরে মানিয়ে নিতে পারবে তো? আমি বরং এক কাজ করি, ছোট বৌমার ঘরে গিয়ে দেখে আসি বেচারা এক কাপ চা পেল নাকি। বড় বৌমা তো বেলা মাথায় না ওঠা পর্যন্ত এক কাপ চা দেয় না। যাই দেখি। পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন।